আজ আমরা পাটিগণিতের লাভ ক্ষতির কয়েকটা অঙ্ক করব। বসে দেখি 10.1 16 অঙ্ক। এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকার কাগজ কিনতে 3315 টাকা ছাপতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত নির্ণয় করি। তাহলে পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপাবেন, ছাপাতে তার কাগজ কিনতে হচ্ছে 3875 টাকা, ছাপতে একটা খরচা আছে 3315 টাকা এবং 810 টাকা বাঁধানোর খরচ করছেন 2000 কপি বই ছাপানোর জন্য। তাহলে পুস্তক প্রকাশকের কাগজ কিনতে খরচ কত? 3875 টাকা। আর কি লাগছে? পুস্তক প্রকাশকের ছাপতে খরচ কত হলো? 3315 টাকা। আর লাগছে বাঁধানোর খরচ। পুস্তক প্রকাশকের বাঁধানোর খরচ 810 টাকা। তাহলে 5 5 10 0, 7 8 9 10, 1 4, 8 8 16 4 20, 3 3 6 2 8, 8000 টাকা। তাহলে তিনি টোটাল 8000 টাকা খরচ করলেন কাগজ কিনতে, ছাপতে এবং বাঁধানোর জন্য। কত কপি বই হলো? 2000 কপি। তাহলে 2000 কপি বই ছাপাতে মোট খরচ = 8000 টাকা। তাহলে অতএব এক কপি বই ছাপাতে খরচ = 8000 বাই 2000 টাকা। = 4 টাকা। তাহলে উনি 2000 কপি বই ছাপিয়েছেন, সেই হিসাব করে টোটাল খরচ পড়েছিল 8000 টাকা। এক কপি বই ছাপাতে তার খরচ পড়লো 4 টাকা। এরপরে কি বলেছে? তিনি পুস্তক বিক্রেতাদের, যারা বইয়ের দোকান আছে বই বিক্রি করেন, তাদেরকে 20% ছাড় দিচ্ছেন এবং নিজে 20% লাভ রেখে বিক্রি করছেন। তাহলে প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত নির্ণয় করলে? তা বইয়ের একটা ধার্য মূল্য হবে। তাহলে এখানে একটা জিনিস, তিনি লাভ করছেন 20%, ছাড় দিচ্ছেন 20%। তাহলে এখানটাকে বুঝতে হবে, তিনি এতগুলো বই ছাপালেন, 2000 কপি বই ছাপালেন, তাহলে তার ছাপানোর খরচ আছে। ছাপানোর খরচ, যেটা ছাপানোর খরচ হবে তার উপর 20% তিনি লাভ করবেন। লাভ করে যেটা দাম হবে সেটা হচ্ছে তার বিক্রয় মূল্য। তাহলে ছাপানোর খরচা, যেটা ক্রয় মূল্যের জায়গা নিচ্ছে, উৎপাদন ব্যয়, এখানে ছাপানোর খরচ। তাহলে ছাপানোর খরচের উপরে 20% লাভ করে তিনি বিক্রয় মূল্য করবেন। এবার বিক্রয় মূল্য তার ঠিক হবে কি? 20% ছাড় দিচ্ছেন তিনি পুস্তক বিক্রেতাদের। তাহলে পুস্তক বিক্রেতাদের উপরে বইয়ের উপর যে প্রিন্ট করা আছে ধার্য মূল্য, এর উপর 20% ছাড় দেবেন, সেটা হচ্ছে বিক্রয় মূল্য।
আর সেই বিক্রয় মূল্যটাতে তিনি ছাপানো খরচের উপরে 20% লাভ করবেন। তাহলে উনি প্রথমে ছাড় দিচ্ছেন, এখানে বলা হয়েছে 20% ছাড় দিয়ে 20% লাভ করছেন। আমরা হিসাবটা করবো, আগে ওনাকে 20% লাভটা করে দেবো। পুস্তক প্রকাশক তাহলে পুস্তক প্রকাশক লাভ রাখেন 20%। তাহলে উনি 20% লাভ রাখছেন। তাহলে ওনার ছাপানো খরচ যেটা হবে বিক্রয় মূল্য তার থেকে 20 টাকা বেশি হবে, 20% বেশি হবে। তাই ছাপানোর খরচ যদি 100 টাকা হয় তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? 120 টাকা। তাহলে ছাপানোর খরচ যদি 100 টাকা হয়, ছাপানোর খরচটা যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 120 টাকা। ছাপানোর 20% লাভ রাখেন, অর্থাৎ ছাপানোর খরচ 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা, তবে তিনি 20% লাভ করতে পারবেন। তাহলে আমাকে বলেছে প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত। তাহলে আমি প্রতিটি বইয়ের হিসাবে চলে যাব। আমি 1 কপি বইয়ের ছাপানোর খরচ বার করেছি 4 টাকা। তাহলে ছাপানোর খরচ 100 টাকা হলে বিক্রয় মূল্য হয় 120 টাকা। তাহলে ছাপানোর খরচ ঐকিক নিয়মে 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 120/100 টাকা। ছাপানোর খরচ 4 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 120/100 ইন্টু 4 টাকা। একটা শূন্য কাটলো, 10 একটা দশমিকে চলে যাবে, 4 12 48, একটার পরে দশমিক, 4.80। তা 4.80 টাকার বিক্রয় মূল্য হলো। তাহলে একটা বই 4 টাকায় উনি ওনার খরচ পড়েছে ছাপাতে, 20% লাভ হলে তার বিক্রয় মূল্য কত হবে? 4 টাকা 80 পয়সা। ঠিক আছে। তিনি পুস্তক বিক্রেতাদের ছাড় দেন 20%। আমরা 20% লাভ, আগে ওনার লাভটাকে 20% করে দিয়েছি, এবারে ছাড়ের হিসাবটা করব। তিনি পুস্তক বিক্রেতাদের ছাড় দেন 20%। ছাড়টা দিচ্ছেন ধার্য মূল্যের উপরে। অতএব ধার্য মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 20% ছাড় দিয়ে 80 টাকা। এটাকে আমি ঘুরিয়ে লিখছি। তাহলে বিক্রয় মূল্য -100 -20 = 80 টাকা হলে ধার্য মূল্য হয় 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ধার্য মূল্য হয় 100/80 টাকা। তাহলে বিক্রয় মূল্য, একটা বইয়ের বিক্রয় মূল্য কত ছিল? 4 টাকা 80 পয়সা। তাহলে 4.80 টাকা হলে ধার্য মূল্য হয় 100/80 ইন্টু 4.8 টাকা। এটার জন্য একটা 10 নিচে আসবে, এইটা দুটো শূন্য কেটে গেল, 8 দিয়ে এটাকে কেটে 6 × 8 = 48
6 টাকা। তাহলে একটা বইয়ের ছাপাতে খরচ হয়েছিল 4 টাকা, উনি 20% লাভ রাখবেন, তখন বিক্রেতাকে বিক্রি করতে হবে 4 টাকা 80 পয়সায়, 20% ছাড় দেবেন পুস্তক বিক্রেতাদের। তাহলে 100 টাকা যদি ধার্য মূল্য হয় তাহলে 80 টাকা বিক্রি করবেন উনি 20% ইয়ে দিয়ে, ছাড় দিয়ে 80 টাকা বিক্রয় মূল্য হবে। তাহলে বিক্রয় মূল্য 80 টাকা হলে ধার্য মূল্য হবে 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে এত, বিক্রয় মূল্য 4 টাকা 80 পয়সা পেতে গেলে তাকে ধার্য মূল্য করতে হবে মূল্য 6 টাকা। অতএব প্রতিটি বইয়ের ধার্য মূল্য হবে 6 টাকা।